সো হে গাইস, এই ভিডিও দেখে বুঝতে পেরে গেছেন আজ আমি আপনাদেরকে কি টিউটোরিয়াল দিতে চলেছি। তো ভিডিওটাকে বিনা স্কিপ করে পুরোটা দেখতে থাকুন। আর এই ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর বেশি না কথা বলে ভিডিওটি শুরু করা যাক। আপনার ফোনে যে অ্যালার্ট মেশিনটি সেটিকে ওপেন করে নিতে হবে। যদি না থাকে তাহলে আমি এই ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, আপনি ওখান থেকে গিয়েও ডাউনলোড করে নিতে পারবেন। তো আমি এখানে অ্যালার্ট মেশিনটি ওপেন করে নিচ্ছি। সাইডে দেখতে পাচ্ছেন টেমপ্লেটস का অপশন, তো আপনাকে সিম্পলি ওটাতে ক্লিক করে নিতে হবে। ক্লিক করার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন আপলোড এক্সএমএল ফাইল, তো আপলোড অপশনটিতে ক্লিক করে নিতে হবে। ক্লিক করার পর আপনার ডাউনলোড ফাইল থাকবে, তো ডাউনলোড ফাইলটি আপনাকে সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করার পর আপনি এখান থেকে যে এক্সএমএল ফাইলটি অ্যাড করতে চাইছেন সেটিকে সিলেক্ট করে নিতে হবে। তো আমি এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি। এক্সএমএল ফাইলটাতে ক্লিক করার পর এখানে অ্যাড হয়ে যাবে, তো আমার অলরেডি অ্যাড করা আছে। তো আমি এখান থেকে ব্যাক চলে যাচ্ছি। ব্যাক চলে যাওয়ার পর আমি এখানে প্রজেক্টটিতে ক্লিক করছি। প্রজেক্টটিতে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমার প্রথমে শো করছে, তো এটাকে ওপেন করে নিচ্ছি। ওপেন করে নেওয়ার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস খুলে আসবে। তো এখান থেকে আমি ক্যামেরা অপশানটি চালু করে নিচ্ছি। এটাতে ক্লিক করে আমি এখান থেকে ক্যামেরা অপশানটি চালু করে নিচ্ছি। ক্যামেরা অপশানটিতে ক্লিক করার পর আপনার সামনে এরকম ধরনের দেখাবে। তো এখান থেকে আপনি নিজের ছবি কীভাবে বস করাবেন, তো আমি সেই প্রসেসটা আপনাকে দেখাচ্ছি এখন, যে কীভাবে আপনি নিজের ছবি অ্যাড করবেন। এখানে ছবিটি যদি ঠিক মতো না থাকে তাহলে কীভাবে অ্যাডজাস্টমেন্ট করবেন সব কিছু এই ভিডিওর মধ্যে আমি আপনাদেরকে দেখাবো। তো এখান থেকে আমি প্রথম ছবির লেয়ারটাকে সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করে নেওয়ার পর এখানে কালার ফিল অপশানটিতে চলে যাচ্ছি। দেখতে পাচ্ছেন কালার ফিল অপশান, তো আপনাকে সেটাতে ক্লিক করে নিতে হবে। তো আমি এখানে ক্লিক করে নিয়েছি। এখানে দেখতে পাচ্ছেন স্টার অপশান, তো আপনাকে সেটাতে ক্লিক করে নিতে হবে। সিম্পলি আপনি যে ছবিটাকে অ্যাড করতে চাইছেন সিম্পলি ওটাকে সিলেক্ট করে নিতে হবে এখান থেকে বেছে নিয়ে। তো আমি এখান থেকে একটা যে কোনো ছবি বেছে নিয়ে সিলেক্ট করে নিচ্ছি। তো আমি এখানে এই ছবিটাকে সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করে নেওয়ার পর উপরে দেখতে পাচ্ছেন প্লাস আইকন, তো আপনাকে সিম্পলি ওটাতে ক্লিক করে নিতে হবে। ছবিটা দেখতে পাচ্ছেন অ্যাড হয়ে গেছে। তো এখান থেকে আমি ব্যাক চলে যাচ্ছি। ব্যাক চলে যাওয়ার পর মুভ অ্যান্ড ট্রান্সফর্ম অপশানে ক্লিক করছি। এখান থেকে আপনি ছবিটাকে অ্যাডজাস্টমেন্ট করে নিতে পারবেন আপনার হিসাবে। তো আমি এখান থেকে ছবিটাকে অ্যাডজাস্টমেন্ট করে বস করে নিচ্ছি ঠিক মতো। তো আমি এখন ফটো সেকেন্ড লেয়ারে চলে যাচ্ছি। সেকেন্ড লেয়ারটাতে ক্লিক করে নিচ্ছি। ক্লিক করে নেওয়ার পর এখান থেকে আমি সেম প্রসেস কালার ফিল অপশানটিতে চলে যেতে হবে। সেম এখানে স্টার অপশানটিতে ক্লিক করে নিতে হবে। এখান থেকে আমি ক্লিক করে নিচ্ছি সেম স্টার অপশানটিতে। এখান থেকে আমি আর একটা ছবি নিয়ে দেখাচ্ছি আপনারা কীভাবে অ্যাড করবেন। তো এখান থেকে আমি এই ছবিটাকে সিলেক্ট করে নিচ্ছি। রাইট সাইডের উপরে যে প্লাস আইকনটা দেখতে পাচ্ছেন সিম্পলি আপনাকে ওটাতে ক্লিক করে নিতে হবে। ক্লিক করে নেওয়ার পর দেখতে পাচ্ছেন লেয়ারে অ্যাড হয়ে গেছে। তো এভাবে আপনি প্রত্যেকটা ছবিকে অ্যাড করে নিতে পারবেন। তো এখান থেকে আপনি ছবিগুলোকে পিএনজি কীভাবে করবেন, তো আমি এখানে আপনাকে দেখাচ্ছি। সিম্পলি আপনাকে ব্যাক চলে যেতে হবে। আপনার কাছে যদি পিক্সআর্ট না থাকে এই ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, আপনি ওখান থেকে গিয়ে ডাউনলোড করে নিতে পারবেন। তো এখন আমি এখানে ব্যাকগ্রাউন্ড অপশানটি সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করে নেওয়ার পর এখান থেকে পিএনজি অপশানটি সিলেক্ট করে নিচ্ছি। ক্লিক করে নেওয়ার পর আমি এখানে টুল অপশানটিতে ক্লিক করছি। টুল অপশানটি ক্লিক করে নেওয়ার পর আপনি দেখতে পাচ্ছেন ক্রপ বলে একটি অপশান আছে, আপনাকে সিম্পলি ওটাতে ক্লিক করে নিতে হবে। ক্লিক করে নেওয়ার পর আপনাকে এখানে একটা ফ্রেম সিলেক্ট করে নিতে হবে। তো এখান থেকে আমি 3x4 ফ্রেমটি সিলেক্ট করে নিচ্ছি। এবার আমি রাইট সাইডের উপরে যে রাইট অপশানটি আছে আপনাকে সেটা সিলেক্ট করে নিতে হবে। তো আমি এখানে সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করে নেওয়ার পর দেখতে পাচ্ছেন অলরেডি ফ্রেম হয়ে গেছে। তো এখান থেকে আমি অ্যাড ফটোতে চলে যাচ্ছি। এখান থেকে আমি অ্যাড ফটো অপশানটিতে ক্লিক করে নিচ্ছি আরেকবার। ক্লিক করার পর এখান থেকে আপনি যে ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চাইছেন সেই ছবিটা এখানে সিলেক্ট করে নিতে হবে। তো এখান থেকে আমি যে কোনো একটি ছবি সিলেক্ট করে নিচ্ছি। তো আমি এখান থেকে এই ছবিটি সিলেক্ট করছি। সিলেক্ট করে নেওয়ার পর আপনি দেখতে পাচ্ছেন উপরে রাইট সাইডে অ্যাড, তো আপনাকে সিম্পলি ওটাতে ক্লিক করে নিতে হবে। ক্লিক করার পর আপনি এখানে ঠিক মতো নিজের ইচ্ছা মতো ছবিটাকে বস করিয়ে নিন। তো বস করে নিয়েছি। এবার আমি এখানে দেখতে পাচ্ছেন রিমুভ বিগ লেখা আছে, আপনাকে সিম্পলি ওটাতে ক্লিক করতে হবে। নিচে দেখতে পাচ্ছেন রিমুভ বিগ, তো আপনাকে সিম্পলি ওটাতে ক্লিক করতে হবে। তো এখানে রিমুভ ব্যাকগ্রাউন্ড লেখা আছে, আপনাকে ওটাতে ক্লিক করে নিতে হবে। এই অপশানটিতে আপনাকে ক্লিক করতে হবে। তো আমি সিম্পলি এই অপশানটিতে ক্লিক করে নিচ্ছি। কিছুক্ষণ সময় নেবে, তো ওয়েট করে নিচ্ছি।
দেখতে পাচ্ছেন এখানে ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। তো এখানে উপরে দেখতে পাচ্ছেন ডাউনলোড অপশান, তো আপনাকে সিম্পলি ওটাতে ক্লিক করে ছবিটার পিএনজিটি ডাউনলোড করে নিতে হবে। তো এভাবে আপনি প্রত্যেকটি ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন। এই ধরনের টপিকস নিয়ে ভিডিও পাওয়ার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এবার আপনাকে এখান থেকে ছবিটাকে সিলেক্ট করে নিতে হবে, যে ছবিটার ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়েছে। এখানে গণিত চিহ্নটা দেখতে পাচ্ছেন, আপনাকে সিম্পলি ওটাতে ক্লিক করে ছবিটাকে এখান থেকে রিমুভ করে দিতে হবে। রিমুভ করার পর আপনি দেখতে পাচ্ছেন সাইডে অ্যাড ফটো। যদি আপনি আবার কোনো ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চাইছেন, তো এখানে অ্যাড অপশানটি আছে, আপনাকে সিম্পলি অ্যাড অপশানটিতে ক্লিক করে আবার ফটোকে অ্যাড করে নিতে হবে। তো এখান থেকে আমি ব্যাক চলে যাচ্ছি আবার অ্যালার্ট মোশনে। এই অপশানটিতে ক্লিক করে আমি ক্যামেরা অপশানটি চালু করে নিচ্ছি। উপরে যে তীর চিহ্নটি অপশানটি দেখতে পাচ্ছেন আপনারা, সিম্পলি ওটাতে ক্লিক করে নেবেন এক্সপোর্ট করার জন্য। তো এখান থেকে আপনারা নিচে দেখতে পাচ্ছেন এক্সপোর্ট লেখা আছে, তো আপনাকে সিম্পলি ওটাতে ক্লিক করে নিতে হবে। তো আমার অলরেডি এক্সপোর্ট করা আছে ভিডিওটি, তো আমি এখানে আপনাকে আর দেখাচ্ছি না। নিশ্চয়ই আপনারা এক্সপোর্ট করতে চান, যেহেতু আপনারা অ্যালার্ট মোশন ইউজ করছেন। আর এই ভিডিও ডিসক্রিপশনে এক্সএমএল ফাইলের লিঙ্ক দিয়ে দেবো, আপনারা লিঙ্কটিতে যেয়ে ডাউনলোড করে নেবেন এক্সএমএল ফাইলটি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করেন, পাশের বেল আইকনটিকে প্রেস করে দেবেন। লাইক শেয়ার কমেন্ট করতে একদমই ভুলবেন না। তো আর বেশি না কথা বলে ভিডিওটাকে এখানে শেষ করা যাক।